Oppo এবার দেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে Oppo Reno 11F ফোনটি। ফোনটার ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে। সাথে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, একটি 5G গেমিং চিপসেট, আর ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই পাবেন ইউজার গাইড, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, পাবেন সিম ইজেক্টর পিন, তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে ফোনটাকে দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি ভালো ফিল পাবেন। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সের শেপের। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট আর মাইক্রোফোন। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে একটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন, চাইলে আপনি দুইটি সিমও ইউজ করতে পারবেন। এবং ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার, ওয়েট হলো 176 গ্রাম, যার ফলে ফোনটিকে বেশ হালকা এবং পাতলাও বলা যায়। এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানিতে বা হালকা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 এবং পিক ব্রাইটনেস হলো 1100 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর কন্টেন্ট ওয়াচিং করেন তাদের কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সও ভালো পাবেন এই ডিসপ্লেতে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় বেস্ট। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.7, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরায় OIS এর সাপোর্ট দেওয়া হয় নাই। আমার মনে হয় এখানে OIS এর সাপোর্ট দেওয়া অবশ্যই উচিত ছিল। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভালো ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ Oppo এই ফোনটিকে বলছে পোর্ট্রেট এক্সপার্ট। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.6 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি খেলতে পারবেন। এখানে PUBG আপনি 60 FPS এ খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 48 মিনিটে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে রোম দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির রোম ভেরিয়েন্ট কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে একটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন আর 256 GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি এই মাসের শেষের দিকেই বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে বা এপ্রিলের শুরুতেও লঞ্চ হতে পারে, তবে ঈদের আগে লঞ্চ হবে এটা কনফার্ম। এই ফোনটি গত 3 দিন আগে পাকিস্তানের মার্কেটে লঞ্চ করেছে এবং এর 256 GB ভেরিয়েন্টটির দাম রেখেছে 79,999 পাকিস্তানি রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 30,460 টাকা। তবে বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বাড়তি হবে,
এই ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল হতে পারে 34 থেকে 35,000 টাকার মধ্যে। তবে এই ফোনটি পাকিস্তানের যে দামে লঞ্চ করেছে এই দামে যদি এই ফোনটি লঞ্চ করতো বাংলাদেশের মার্কেটে তাহলে একটা বেস্ট ডিল হতো, কারণ 30,000 টাকার আশেপাশে বাংলাদেশে কোনো অফিসিয়াল ভালো 5G ফোন নাই। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালো, এখানে আপনি ভালো ক্যামেরাও পাচ্ছেন, আর এই ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন বাজেট বিবেচনায়। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।